ঢাকার খুবই কাছে একদিনের ছোট্ট একটা ট্যুরে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে এই জায়গাটা হতে পারে একদম উপযুক্ত। আমি এখন আছি লক্ষণ শাহ জমিদার বাড়ি। ইতিহাস আর পুরনো স্থাপত্য ভালোবাসেন যারা, তাদের জন্য এটা একটা হিডেন গেম বলা যায়। প্রথম দেখাতেই যেটা চোখে পড়ে সেটা হলো এর পুরানো রাজকীয় স্থাপনা, দেয়ালের ডিজাইন, জানালার কাজ আর পুরো বাড়িটার গঠন, সবকিছুতেই একটা জমিদারি আমলের ছোঁয়া পাওয়া যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে ঘুরতে কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না, মানে একদম ফ্রিতে এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করতে পারছেন। ঢাকা থেকে খুব বেশি দূরে না হওয়ায় সকালে বের হয়ে খুব সহজেই একদিনে ঘুরে আবার ফিরে আসা যায়। ফ্রেন্ডস, ফ্যামিলি বা সোলো সবভাবে এনজয় করা যায় এই জায়গাটা। এখানে এসে মনে হবে যেন একটু অন্য এক সময়ে চলে গেছেন। শান্ত পরিবেশ, কম ভিড় আর চারপাশের নীরবতা সব মিলিয়ে একদম রিল্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স হবে। আর যারা ফটোগ্রাফি বা ভিডিও কন্টেন্ট বানাতে ভালোবাসেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা স্পট। পুরনো স্থাপনা, অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড, রিল বা ব্লগের জন্য একদমই একটা রেডি লোকেশন। আরো একটা জিনিস যেটা এই জায়গাটাকে আরো স্পেশাল করে তুলেছে, এটা একটু গ্রাম সাইডে হয়। এখানে আসলেই একটা পিওর ভিলেজ ভাইব পাওয়া যায়। লক্ষণ শাহ জমিদার বাড়ি ঘুরতে এসে শুধু পুরনো বাড়িটাই না, চারপাশের পরিবেশটাও এক্সপ্লোর করতে পারবেন। এখানে একটা সুন্দর মন্দির আছে, পাশেই আছে শান্ত একটা পুকুর, যেখানে দাঁড়ালে একদমই খুব গ্রামীণ একটা পরিবেশ ফিল করতে পারছেন। আর ঠিক সামনে পাবেন একটা বড় খোলা মাঠ, যেখানে দাঁড়িয়ে আপনি গ্রামের ফ্রেশ বাতাসটাও ফিল করবেন। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এই খোলা আকাশ, সবুজ পরিবেশ আর নীরবতা সবকিছু মিলিয়ে একটা আলাদা শান্তি কাজ করে এখানে। আপনি চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন, ছোট্ট পিকনিক মুডও নিয়ে নিতে পারেন। অনেস্টলি সে এটা শুধু একটা হিস্টোরিক্যাল প্লেস না, এটা এমন একটা জায়গা যেখানে এসে আপনি গ্রামের মুক্ত পরিবেশটাও সত্যিকারে ফিল করতে পারছেন। তবে একটা কথা, এমন ঐতিহাসিক জায়গায় গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, কারণ এই জায়গাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। সো আপনি যদি একটু অন্যরকম ভাইব পেতে চান, একদমই কোলাহল মুক্ত কোনো পরিবেশে ঘুরতে যেতে চান এবং অ্যাস্থেটিক একটা ভাইব, রাজকীয় কোনো কিছুর সাথে অ্যাড করতে চান, তাহলে সময় বের করে ঘুরে আসতে পারেন এই লক্ষণ শাহ জমিদার বাড়িতে। আর আপনারা যদি সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই শাড়ি পরে যেতে মিস করবেন না, যেটা আমি মিস করেছিলাম।